আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র। আমি আল্লাহকে যত বেশি পবিত্র বলছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার অন্তরটারেও আমি আল্লাহ পবিত্র বানায়া দিব। আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি যারা পবিত্রতার সাক্ষ্যদাতা হিসাবে বারবার জবানে জপতে থাকে, তুমি আল্লাহ তাআলাও, আমি আল্লাহকে সুবহানাল্লাহর মাধ্যমে পবিত্রতা ঘোষণা করলে আমি আল্লাহ তাআলা তার অন্তরকে পবিত্র বানায়া দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমার কাছে পবিত্র আত্মার দাম আছে, যার পবিত্র আত্মা নাই তার কোনো দাম আমার কাছে নাই। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই ভিতরে ছোট্ট একটা গোশতের পিণ্ড আছে, যার নাম হলো কলব। আমি আপনি গুনাহ করতে 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 জায়গাটারে একেবারে পচাই ফেলাইছি, ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে, পুরা বডি নষ্ট হয়ে গেছে। আর ওইটা যার পবিত্র তার পুরা বডি পবিত্র, ওটা যার অপবিত্র তার পুরা দেহ কি অপবিত্র। হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু, লোকমান হাকিম, ওনার কাছে বাদশা লোকমান হাকিম অনেক জ্ঞানী মানুষ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলতেছিলেন যে আপনি একটা বকরির সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সবচেয়ে দামি যে জিনিসটা, ওটা আপনি আইনা আমার কাছে পেশ করেন। একটা বকরিকে জবাই করলেন, জবাই করে সুইলা সুন্দর করে ওর ভিতরে যেই গোশতের টুকরা যেটাকে কল্প বলা হয়, ওটাকে উনি হৃৎপিণ্ডটাকে নিয়ে লোকমান হাকিম বাদশার সামনে উপস্থিত করলেন। ঠিক আছে, যাও এবার একটা বকরির সবচেয়ে নিকৃষ্ট যেটা, ওটা আমার সামনে হাজির করো। লোকমান হাকিম আবার একটা জবাই করলেন বকরি, জবাই করে ঠিক ওই একই জিনিস এনে হাজির করলেন। এবার বাদশার প্রশ্ন, সবচেয়ে দামির ব্যাপারেও যেটা আনলেন, আবার সবচাইতে নিকৃষ্টর ব্যাপারে সেটা আনলেন, মানে কি? তখন লোকমান হাকিম বলেছিলেন যে একটা মানুষের পুরা বডির ভিতরে এই যে কল্প যেটা, এটা যার পবিত্র তার অন্তর আত্মা পবিত্র, তো সে পুরা পবিত্র। আর যার অন্তর আত্মা পবিত্র নয়, তার গোটা বডিটাই হলো নাপাক অপবিত্র। এজন্য ভাইরা আমার, একটা মানুষ তার চক্ষু নাই, হাত নাই, পা নাই, অঙ্গহানি, কিন্তু লোকটার অন্তরটা পবিত্র। এই লোকটার অন্তরটা পবিত্র, লোকটার হাত না থাকতে পারে, পা না থাকতে পারে, এই লোকটার চক্ষু না থাকতে পারে, লোকটার দুনিয়ায় অঙ্গহানি, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু লোকটার অন্তরটা যখন পবিত্র থাকবে, এই লোকটা আল্লাহ তাআলা মৃত্যুর পরে এই অন্তর পবিত্র থাকার কারণে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছায়া যাবে। আর যার পুরা দেহটা সুন্দর, চেহারা সুন্দর, হাত পা আছে, সব কিছু আছে, জবানে মিষ্টি মিষ্টি কথা আছে, চেহারার ধরনটাও বড় সুন্দর, কিন্তু অন্তর আত্মা পবিত্র নয়। এই অন্তরের ভিতরে কুফরি ঢুকে আছে, এই অন্তরের ভিতরে বিভিন্ন হিংসা বিদ্বেষ ঢুকে আছে, রিয়া ঢুকে আছে, নফসের রোগে আত্মার রোগে সে রোগী হয়ে আছে। বলে এই লোকটার সব শরীর ঠিক থাকার পরেও এই অন্তর আত্মাটা অপবিত্র থাকার কারণে মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে সরাসরি যাইতে পারবে না। এই লোকটার এই অন্তর আত্মা অপবিত্র, এটাকে পবিত্র বানানোর জন্য তার জীবনের অপকর্মর কারণে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে। জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে তার অন্তরটা পবিত্র করার পরে মাওলার জান্নাতে যাবে। এই জন্য ভাইরা আমার, আপনারা একটু ভালো করে দৃষ্টান্ত দিলে বুঝবেন। একটা মানুষ, তাকে বলা হইতেছে, ভাই রে তুমি অফিসে যাও, তো অফিসে আজকে যাচ্ছ না কেন? বলে আমার শরীরটা ভালো না, অসুস্থ। বলে তুমি অসুস্থ এই জন্য অফিসে যাচ্ছ না? বলে অফিস ভালো লাগে না। অসুস্থ একটা মানুষের সামনে ভালো খাবার দিছে, খাও, খাচ্ছে না। বলে কেন? বলে আমার শরীরটা ভালো না, আমি অসুস্থ, আমার কাছে খাবারটাও ভালো লাগে না। কথা কন ঠিক কিনা? আবার তাকে বলা হচ্ছে চলো এখানে সুন্দর একটা অনুষ্ঠান আছে, একটা প্রোগ্রাম আছে, বড় চমৎকার প্রোগ্রাম। উনি বলে ভাই আমার ভালো লাগে না। বলে কেন? বলে আমি অসুস্থ, এই অসুস্থ থাকার কারণে দুনিয়ার চাকরি ভালো লাগে না, নিজের বিবি পাশে আইসা বৈশা কথা বলে তাও ভালো লাগে না, সন্তানরা আইসা বাবার কাছে বৈশা কথা বলে তাও ভালো লাগে না,
ভালো খাবার আইনা দিলে, অসুস্থ রোগীর মুখে দিলে মিষ্টি কয় কি টক কি চুপা, কথা কন ঠিক কিনা? তিতা লাগে, মিষ্টি মুখের ভিতরে সেটা কি লাগে বলেন? তিতা লাগে। অথচ আর একটা লোক সুস্থ, এই লোকটারে কোরমা পোলাও দেয় নাই, লোকটা সুস্থ, তাকে সামান্য কটা পান্তা ভাত একটা কাঁচামরিচ দিছে, সাথে একটা পেঁয়াজ কাটা দিছে কুচি কুচি করে। এই লোকটা সুস্থ তো দেওয়ার পরে ওই পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে সুন্দর করে কষলে খায়, আর কয় কেমন হয়েছে, কয় সেই মজা, কথা কন ঠিক কিনা? আর একজন অসুস্থ, তারে কোরমা পোলাও দিছে, কয় এটি তিতা লাগে, কথা কন ঠিক কিনা? আর পান্তা ভাত দিছে, পান্তা ভাত মজা লাগে। সুস্থ একটা লোক, ও ভাই তুমি কই যাও? অফিসে যাই। সবার আগে সে তৈয়ার অফিসে যাওয়ার জন্য। অসুস্থ রোগী অফিস ভালো লাগে না, সুস্থ রোগের অফিস ভালো লাগে, কথা কন ঠিক কিনা? বিবি বাচ্চাদের সময় দেওয়া ভালো লাগে, চার দোকানে গল্প করতেছে ভালো লাগে, রাস্তা দিয়ে বন্ধু বান্ধবের সাথে হাঁটাচলা করে ভালো লাগে। কিন্তু অসুস্থ হয়ে গেলে এই ভালো লাগাগুলো সব খারাপ লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের যাদের অন্তর, এই অন্তরটা যাদের নষ্ট হয়ে গেছে, এই অন্তর নষ্ট হওয়ার কারণে, আজকে অন্তরটা অপবিত্র হওয়ার কারণে আজকে কোরআনের তেলাওয়াত আমাদের সামনে করলে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? নামাজ আমাদের ভালো লাগে না, রমজানের রোজা রাখতে ভালো লাগে না, নফল দান সদকা করতে ভালো লাগে না, এমনকি আল্লাহর বিধানে জাকাত, ইসলামের পবিত্র বিধান ফরজ, জাকাত প্রদান করতে আমাদের ভালো লাগে না। হজ করতে যাওয়ার ব্যাপারে ইসলামের পবিত্র বিধান, সেখানেও আমাদের ভালো লাগে না। আল্লাহ তাআলার নাম জবানে নিতে গেলে আমাদের ভালো লাগে না, রসুলের প্রশংসা করলে সেটা শুনতেও ভালো লাগে না। এইগুলোর এক নম্বর কারণই হলো আপনার যে কল্প আছে, যে অন্তরটা আছে, এই অন্তরটার ভিতরে আমার আপনার গুনাহ করতে করতে শয়তান ওর ভিতরে বাসা বেঁধেছে। ওখানে যতদিন পর্যন্ত অন্ধকার থাকবে, অপবিত্র থাকবে, ততদিন পর্যন্ত অপবিত্র থাকার কারণে এই নেক কাজ ভালো লাগবে না। কিন্তু পক্ষান্তরে যদি কেউ এরকম ভাবে অন্তর আত্মা পবিত্র হয়, তার দুনিয়ার গান বাজনা ভালো লাগবে না, তার কোরআনের সুর ভালো লাগবে, কথা বলেন ঠিক কিনা? অন্তর আত্মা পবিত্র হয়, তার দান সদকা করতে ভালো লাগবে, পকেটে টাকা নাই, যা আছে তাই দিয়ে দিবে। অন্তর আত্মা পবিত্র, মদিনায় মুনাওয়ারার দিকে যাওয়ার সম্পদ নাই, মক্কাতুল মুকাররমায় যাওয়ার সম্পদ নাই, কিন্তু চোখের পানি ছেড়ে ছেড়ে রব্বে কারিমের কাছে কান্না করবে, মালিক তোমার ঘর চোখে দেখাইয়া একবার হলো সেজদা দেওয়ার তৌফিক দিও, কথা কন ঠিক কিনা? যার অন্তরাত্মা পবিত্র, তিনি মালিককে ডাকতে কয়, মালিক রাত্রে গভীর উঠা দুনিয়ার সবাই ঘুমাইয়া আছে, দুনিয়ার সবাই ঘুমাইয়া আছে, নিজের বিবিও ঘুমাইয়া আছে, বিবিও জানে না, ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ঘরের কোণে যায় নামাজ বিছাইয়া সেজদার পরে পরে কান্দে আর কয়, মালিক রে এই যে মজা আমারে দান করছো, আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমি চলতে ফিরতে কষ্ট হবে, কিন্তু মালিক তোমার কাছে বলি রাত্রে ওঠার সময় তুমি আমারে শক্তি দিয়া দিও, ঠিক কিনা? এই জন্য দেখবেন ভাইরা আমার, দুনিয়ার চাকরিজীবী, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, এরা যখন বৃদ্ধ হয় দুর্বল হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে দাম কমে যায়, ঘরের ভিতরে মূল্য নাই, দাম নাই, কথা কন ঠিক কিনা? কিন্তু যারা এলেম ওয়ালা, যারা আল্লাহ ওয়ালা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর মহব্বত অন্তরে রাখে, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত আছে, এলেম ওয়ালা, এই সমস্ত আল্লাহ ওয়ালা বুজুর্গরা তারা যখন জমিনের ভিতরে বৃদ্ধ হয়, তো তাদের দাম আস্তে আস্তে বাড়তে থাকে, জোরে কান সুবহানাল্লাহ। এই তাকায়া দেখেন না, একজন বুজুর্গ আলেম বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, তারপর তারে রিকশায় কইরা, তারে এরকম ঠেলা গাড়িতে কইরা, তারে হেলিকপ্টারে কইরা কোরআনের কথা বলার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নিয়ে যায়, কথা কান ঠিক কিনা? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি 103 বছর বয়সে হেলিকপ্টারে যেই পরিমাণ উঠছে, সে বলছে যে রিকশার মতো আমার কাছে হেলিকপ্টার হয়ে গেছে, পুরা দেশ বিদেশে ঘুরে ঘুরা কোরআনের কথা বলছে। আর আল্লামা শাহ আহমদ শফি শাহ হুজুরের জবানের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো এইটা দিলের ভিতরে এমন আসর করছে, বলে কেন? বলে এরা আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক করছে, আল্লাহ তাআলা ঘোষণা করছে, এই ফেরেশতারা
ঘোষণা দিয়ে দাও এই লোকটাকে আমি ভালোবাসি। আসমানের ফেরেশতারা ঘোষণা দিয়েছে, এই আসমানবাসীরা এই লোকটাকে ভালোবাসে, এই জমিনবাসীরা তোমরা ওই লোকটাকে ভালোবাসো। এজন্য দেখবেন আল্লাহ ওয়ালাদের দাম আল্লাহ তাআলা বুদ্ধ বয়সে বাড়াইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই বৃদ্ধ বয়সেও শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়। আল্লাহ ওয়ালাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর এই যে সারা রাত প্রোগ্রাম করে আসছেন, রাত্র 4টা বেজে গেছে, 1-2 ঘন্টা রেস্ট নিয়ে ফজরের নামাজ পড়লে তো সুন্দর হইতো, তো এখন আপনারা কেন শোন না? বলে এখন শুইলে আর চোখে ঘুম আসে না, কারণ এখন হলো প্রভুর সাথে প্রেমের সময়। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, অন্তর আত্মা পবিত্র না হইলে ধরা পড়ে যাব। কথা কন ঠিক কিনা? এই অন্তর আত্মা পবিত্র কিভাবে করবেন? এই পবিত্র করার কিছু মাধ্যম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তার রাসূল দিয়ে দিয়েছেন। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকির যখন করবেন আর ধাক্কা মারবেন, হ্যাঁ, আল্লাহ তাআলা অন্তরের ভিতরে যে কালো দাগ পড়ে গেছে, মরিচা পড়ে গেছে, যে জায়গার ভিতরে আল্লাহ থাকার কথা, ওখান থেকে আল্লাহকে সরাইয়া শয়তান বসবাস করতেছে। একজনের কলবের ভিতরে কে? আল্লাহ। বলেন কে? আরো জোরে বলেন আল্লাহ। তার করে গুনার থেকে বেঁচে থাকে, সে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে যে কাজগুলো বেশি বেশি করে। তো আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে, কলবের ভিতরে জায়গা নিয়ে নিছেন। ওই লোকটা সব সময় আল্লাহ তাআলাকে দেখে। মানে কিভাবে দেখে? এক পীর সাহেব হুজুর তার মুরিদদের ভিতরে একজনকে বড় বেশি ভালোবাসে। তা পীর সাহেব হুজুরকে বলছে, হুজুর আপনি শুধু তারই বেশি ভালোবাসেন। বুঝলাম না কি জন্য ভালোবাসেন তার এত বেশি। আমি কি বলবো নাকি তোমরা দেখবা? বলে হুজুর দেখতে পারলে তো ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। কিভাবে দেখাবেন? সবাইকে এক একটা করে ছুরি, এক একটা করে মোরগ দিয়ে দিচ্ছে, এই যাও এই মোরগটাকে জবাই করে নিয়ে আসবা, খবরদার কেউ যেন জবাই করার সময় না দেখে। একজনে জঙ্গলের ভিতরে জিয়া একা একা মোরগটা জবাই করছে, কেউ দেখে নাই। আর একজন ওইটাকে নিয়ে ঘরের ভিতরে দরজা লাগায় জবাই করছে, আর একজন পাহাড়ের গুহার ভিতরে যে জবাই করছে। এক একজন এক এক জায়গা দিয়ে জবাই করছে, জবাই করে হাজির। কিন্তু যারে বেশি মহব্বত করে সে আনাম মোরগ আর হাতে ছুরি নিয়ে হাজির। কি ব্যাপার? মোরগ কোথায় জবাই করছো? বলে পাহাড়ের গুহার ভিতরে। কেউ দেখে নাই? না কেউ দেখে নাই। আর একজনকে জিজ্ঞেস, তুমি কই জবাই করছো? ঘরের দরজা লাগায় জবাই করছে। কেউ দেখে নাই? বলে না কেউ দেখে নাই। তুমি কোথায় জবাই করছো? জঙ্গলে গিয়ে জবাই করছি। কেউ দেখে নাই? বলে না। কি ব্যাপার, তোমার হাতে মোরগ কেন? কয় আমার হাতে মোরগ হলো, আপনি বলেছেন মোরগ জবাই করব, জবাই করার সময় যেন কেউ না দেখে। কিন্তু আমি যখন জবাই করতে যাই তখন দেখি আমার সামনে আল্লাহ, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলে আমি যখন জবাই করতে যাই, যেই দিকে তাকায় আমি দেখি আমার আল্লাহ তাকায় আছে। আমি জঙ্গলের ভিতরে গেছি জবাই করতে, আল্লাহ তাকায় আছে। আমি পানির নিচে ডুব দিয়ে জবাই করতে গেছি, আল্লাহ তাকায় আছে। আমি পাহাড়ের গুছায় গেছি, আল্লাহ তাকায় আছে। আমি সব জায়গা ঘুরছি, আপনি বলছেন কেউ যেন না দেখে। আমি যেখানেই যাই দেখি আমার আল্লাহ তাকায় আছে। আমার ডাইনে আল্লাহ, আমার বামে আল্লাহ, আমার সামনে আল্লাহ, আমার পিছে আল্লাহ। এই যে কলবটা, অন্তরটা তৈরি হয়েছে, এইরকম আল্লাহ যদি কেউ সামনে দেখতে পায়, আমার কেউ দেখে না, দেখে কে? ব্যবসা করতে গেছে, মাল 2 নম্বর 1 নম্বর একসাথে মিশাইয়া বিক্রি করতেছে, কেউ দেখে না, দেখে কে? জোরে বলেন কে? ভালো জিনিস দেখাইয়া খারাপ জিনিস দিয়ে দিতে দেখে কে? ওই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে যারা যায়, মাছ ভাজা খাইতে যায়, মাছ ছোট্ট একটা মাছ কিনছে, সুন্দর একটা কুরাল মাছ, একটা রূপচাঁদা মাছ, বলছে সুন্দর করে ভাইজা দেবেন। কেজিতে মাপ দিয়া করতে গিয়া ভালো মাছটা রাইখা খারাপ মাছটা দিয়েছেন। দুনিয়ার কেউ দেখে নাই, দেখছেন কে? জোরে বলতে হবে কে? এই যে আল্লাহ তাআলা অন্তর তৈরি করে দিয়েছে, এই অন্তরটা এমন একটা অন্তর যে অন্তরের ভিতরে আল্লাহ তাআলা আছেন। এই অন্তরওয়ালা মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরটা পবিত্র তার পুরা দেহটা পবিত্র, যার অন্তরটা পবিত্র না, অপবিত্র, তার গোটা দেহটা অপবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের ভিতরে বলেন, ইদা সাররাতুকা হাসানাতুকা ওয়া ইদা সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এই যদি তুমি গুনাহ করো, হঠাৎ কোনো গুনাহ হয়ে গেছে, এই গুনাহ হওয়ার পরে তোমার এই গুনাহ চিন্তায় ফেলাই দিচ্ছে, হাই হাই আমি গুনাহ করে ফেলাইছি, না জানি কখন যেন আল্লাহ তাআলা আমার মৃত্যু লিখে রাখছে। গুনাহ করা মাত্রই তুমি চিন্তায় পড়ে গেছো, ওই ছোট্ট একটা গুনাহের জন্য আল্লাহর কাছে বারবার ক্রন্দন করতেছো।
ওই যে কবে একটা গুনাহ করছিলা, ওই গুনাহটাও তোমার চিন্তায় রাখছে। হায় হায়, আল্লাহ কি গুনাহ মাফ করলো কি করলো না, আল্লাহ তাআলা মাফ করলো কি করলো না। তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দো। এই যে গুনাহ তোমার চিন্তায় ফেলাই দিছে, আর কোন নেকির কাজ যখন তুমি করতে পারো, তো নেকির কাজ করার পরে তোমার কাছে আনন্দিত মনে হয়, আহারে আমি একটা মহৎ কাজ অংশগ্রহণ করেছি, আহারে আজকে আমি রাত্রেবেলা ওইটা তাহাজ্জুদের নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়ছি, ইশরাক পড়ছি, আওয়াবিন পড়ছি। এইভাবে প্রত্যেকটা নামাজের ব্যাপারে, প্রত্যেকটা আমলের ব্যাপারে, দান সাদকার ব্যাপারে, অর্থাৎ নেকির কাজ করতে পেরে তুমি নিজেকে ধন্য মনে করো, তোমার নিজের কাছে আনন্দিত মনে হয়, নিজের অন্তরের ভিতরে একটা তুমি আনন্দ অনুভব করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে গুনাহ চিন্তায় ফেলে দেয় আর নেকির কাজ যারে আনন্দ দেয়, ফাংতা মুমিন, ওই লোকটা হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা ভালো করে বুঝবেন, দুনিয়ায় থাকার জন্য আসি নাই, এই দুনিয়ায় থাকতেও পারবো না। আমার আপনার যে কোনো সময় চক্ষু বন্ধ হয়ে যাবে। যদি অন্তরাত্মার ভিতরে আপনি গুনাহ নিয়ে যান, এইটা যদি অপবিত্র বানায়া যান, জাহান্নামের আগুনে আপনাকে জ্বলে পুড়ে তারপরে জান্নাতে যাইতে হবে। আর অন্তরাত্মা যদি আপনার পবিত্র থাকে, আপনার পুরো বডি অচল থাকুক অসুবিধা নাই, হাত নাই পা নাই অসুবিধা নাই, অন্তর আত্মা পবিত্র, আল্লাহ তাআলার কাছে আপনার দাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালো হন দলা হন কোনো অসুবিধা নাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই একবার জঙ্গল দিয়ে চাইতেছিলেন, একটা হিন্দুর ছেলে তারে দেখা কামতেছে, এত সুন্দর চেহারা, কাঁচা হলুদের মতো টকবগে যুবক, যুবককে দেখে আনোয়ার শাহ কাশ্মীরি কান্দে। আনোয়ার শাহ কাশ্মীরি যখন কান্না করে, মুরিদরা কয়, হুজুর আপনি কেন কান্দেন? বলে, কান্দি ওই যুবকরে দেখা, ওই যুবকটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, কিন্তু যুবকটা হলো হিন্দু। এই হিন্দু যুবকটা যদি মারা যায়, এই সুন্দর চেহারার কোনো মূল্য নাই, এই সুন্দর যুবকটা জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ বলেন। এমন সময় সুন্দর যুবকটার দিকে আনোয়ার শাহ কাশ্মীরি তাকায় তাকায় কান্দে। আল্লাহ তাআলা ওই যুবকের ভিতরে রহম ঢেলা দিছে। যুবকটা সামনে আসছে, হুজুর আপনি আমরা দেখে কেন কান্দেন? কয়, বাবারে আমি কান্দি, আমি জানি তুই হিন্দু, কিন্তু তোর এত সুন্দর চেহারা, তুই হিন্দু না হইয়া যদি কালা হইতি, তুই কালিমালা হইতি, তুই আল্লাহর জান্নাতে যাইতি। বলা মাত্র কয়, হুজুর আমি কি আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো পথ আমার জন্য আছে কি নাই? বলে, অবশ্যই আছে, ওই পথটা আমারে দেখাইয়া দেন। আমার এই সুন্দর চেহারার কোনো দাম নাই, আমি কালো হইল আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। বলতে দেরি আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান বানাই দিয়ে জোরে গান সুবহানাল্লাহ। ওই লোকটাকে দেখা আনোয়ার শাহ কাশ্মীরির মায়া লেগে গেছে, আর তার উপরে একটা নজর পড়ছে, এমন নজর, আল্লাহওয়ালা বুজুর্গদের নজর। ওই নজর পড়ার কারণে আল্লাহ তাআলা তার হেদায়েতের নূর দান করছে। এই জন্য বলি আমি, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ। কি মানুষ? এমন কালোর কালো, আরবের লোকেরা তাকে কাউয়া, কালা কাউয়া, কাউয়ার মতো কালা এরকম দিতে বলে। নাউজুবিল্লাহ। কালোর ব্যাপারে বুঝাইতেছি, খুবই কালো ছিল। কিন্তু আবু জাহেল সুন্দর দেহের অধিকারী ছিলেন, ফুটফুটে চেহারা ছিল। আবু জাহেল বংশ মর্যাদার দিক দিয়েও বুড়ো বংশের লোক। কোন বংশের? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। আবু জাহেলের মর্যাদা কি? কিন্তু বেলালে হাবশী তার বংশ 7 পুরুষ পর্যন্ত গোলাম। কি বলে? 7 পুরুষ। কয় পুরুষ? জোরে বলতে হবে। 7 পুরুষ পর্যন্ত গোলাম। কিন্তু আবু জাহেল কালিমা পড়ে নাই, অন্তর অপবিত্র, অন্তরের ভিতরে কুফরি, অন্তরের ভিতরে কুফরি। আবু জাহেলের নাম কি কেউ রাখে? আর বেলাল কালো মানুষ, বেলাল কালিমা পড়ে অন্তর আত্মা পবিত্র করছে। বেলালের সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলেন, এই যদিনকার ফাতে মক্কা, মক্কা বিজয়ী হলো, বেলালের আযানটাকে নিয়ে সমালোচনা করছে, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়াজালনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হ্যাঁ লোক সকল, তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে। আমাদের আদি পিতা কে? জোরে বলেন। আর আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে বিভিন্ন বংশে বিভক্ত করা হয়েছে, যাতে একে অপরের সাথে পরিচিত লাভ করতে পারো। মনে রাখবা, আল্লাহ বলেন, আমার কাছে বংশ পরিচয় দিয়া দাম বাড়ে না। কি দিয়া? বংশ পরিচয় দিয়া দাম বাড়ে না।
ক্ষমতা দিয়ে দাম বাড়ে না, অর্থ দিয়ে দাম বাড়ে না, আমি আল্লাহর কাছে দাম বাড়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ কয় আমি আল্লাহর কাছে দাম বাড়ে যার অন্তরের ভিতরে আমি আল্লাহর মহব্বত তাকওয়া, আমি আল্লাহর ভালোবাসা আছে, আমি আল্লাহ তাআলা যার অন্তরটাকে পবিত্র বানাইছি তার দাম আমি আল্লাহর কাছে আছে। আর যার অন্তরাত্মা পবিত্র না তার কি নাই? আল্লাহর কাছে দাম নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই তোমরা বেলালকে কালো দেখো না, উপরে কালো কিন্তু অন্তরটা দুধের চাইতেও সাদা। অন্তরের ভিতরে আল্লাহর প্রেম আর রাসূলের প্রেম ভরা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, আপনারা দেখবেন বেলালের নাম অভাব নাই, কথা কন ঠিক কিনা? এই এলাকার ভিতরে এই মুসল্লিদের ভিতরে বেলাল নামের 200 জন থাকলে হাত জাগান তো। বেলাল নাম এরকম আছে না? ওই একজন বেলাল। আর আছে কেউ? বেলাল নাম ওই যেন একজন মহব্বত করে মানুষ রাখে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের নাম রাখে, 1 কোটি টাকা দেবো আবু জাহেলের নাম রাখবে, এই পৃথিবীর বাদশা বানাই দেবো। আবু জাহেলের নাম বেদিনটাও রাখে না, ওই শয়তানের নাম রাখা যাবে না। ওই শয়তানের নাম কি রাখা যাবে না? ওই শয়তান। আপনি খ্রিস্টানরে বলবেন যে আপনার ছেলের নাম আবু জাহেল রাহি, ওরে বাবা মাফ চাই, ওই শয়তানের নাম রাখা যাবে না, কারণ রাসূলুল্লাহর বড় দুশমন। কথা কন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে জানতে চাই, আমাদের অন্তর আত্মা পবিত্র করার দরকার আছে না নাই? এজন্য কি করতে হবে? আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতের সামনে থাকতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মানতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকেই রব্বে কারীমের যে হুকুমগুলো আছে মানার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার,